আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমাদের চ্যানেল নূরের জানালায় আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিসসালামের কেনানি জীবন, হিজরত, পরীক্ষা, সারাহর অপহরণ ও হাজেরার আগমন, কুরআন, হাদিস ও প্রসিদ্ধ ইসলামী ইতিহাসের আলোকে। কেনানের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষা সমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছু দিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে, মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মূসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফের সময়ে ২০০ বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিসসালাম এর আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগেকার ঘটনা। কেনানি জীবনের প্রথম পরীক্ষা। দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তিপূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিসসালাম ৭০ বয়সে অগ্নিপরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লুত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায় ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদী জনগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিমের হিজরতপূর্ব বিদায়ী ভাষণ। আল্লাহর বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে শুরু হল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহে ঈমান আনো। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল, হে আমাদের রব্ব, আমরা তো আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো আপনারই নিকট। সূরা মুমতাহানাহ আয়াত ৪। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে, যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া আয়াত ৭১। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিসসালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫-র মধ্যে ছিল এবং বিবি সারার বয়স ৭০ থেকে ৭৫-এর মধ্যে ছিল। সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ ৫টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। কেনানি জীবনের দ্বিতীয় পরীক্ষা। বিবি সারাহকে অপহরণ। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক মিশরে রওয়ানা হলেন।
ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন। কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহর কাছে পৌঁছে দিত। বাদশার নিকট সংবাদ গেল, এই এলাকায় একজন লোক এসেছে যার সাথে রয়েছে এক পরমা সুন্দরী নারী। জালিম বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট লোক পাঠাল। মিসরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারাহ তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হল। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নেওয়া হল এবং সম্রাট তার দিকে এগিয়ে এল, তখন তিনি উজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। বুখারী হাদিস 2217। অন্য বর্ণনায় আছে, সারাহকে বাদশাহের দরবারে আনা হলে বাদশাহ তার প্রতি হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে সে খোদার গজবে পতিত হয়। বাদশা বলল, সারাহ, আমার জন্যে দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি সাধন করব না। সারাহ দোয়া করলেন, ফলে বাদশাহ ছাড়া পায়। কিন্তু দ্বিতীয়বার সে সারাহর প্রতি হাত বাড়ায়। এবারও সে পূর্বের মতো কিংবা তৎপেক্ষা কঠিনভাবে তার ওপর শাস্তি নেমে আসে। পুনরায় বাদশা বলল, আমার জন্যে দোয়া করো, আমি তোমার কোনো অনিষ্ট করব না। সারাহ দোয়া করলে সে পুনরায় রক্ষা পায়। তখন বাদশা তার উজিরকে ডেকে বলল, তুমি তো আমার কাছে কোনো মানবী আনোনি, এনেছ এক দানবী। পরে বাদশা সারাহর খেদমতের জন্যে হাজেরাকে দান করেন। সারাহ ফিরে এসে তাকে সালাত আদায় করতে দেখতে পান। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে থেকেই হাতের ইশারা দ্বারা ঘটনা জানতে চাইলেন। সারাহ বললেন, আল্লাহ অনাচারী কাফিরের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন এবং ওই জালিম আমার খেদমতের জন্যে হাজেরাকে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বেদুইন আরব সন্তানরা, এই হাজেরাই তোমাদের আদি মাতা। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জানমাল ইজ্জত সবকিছু তিনিই হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। আর বান্দার দায়িত্ব হল যে কোন মূল্যে হকের উপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন। কেনানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্দা স্ত্রী সারাহ তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল প্রায় ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এল। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল। কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন,
হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা ছাফফাত আয়াত 100 ও 101। আপনি দেখলেন নূরের জানালা, যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।